আলহামদুলিল্লাহ। ওই মাইক দেবে নাকি? আলহামদুলিল্লাহ। এটা কাছে রাখবেন। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ভূমিকা ছাড়াই কথা বলছি, সময় সংক্ষিপ্ত। আপনারা জানেন বর্তমান বাংলাদেশ রাজনৈতিক কালচারের মধ্যে এমন একটি বিশ্রী ধরনের এমন একটি রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে। এক দলের কাছে অন্য দল মোটেও নিরাপদ নয়। এক দল যদি বিজয় অর্জন করে, পরাজিত দল বাংলাদেশের জমিনে আর শান্তির সাথে বসবাস করতে পারে না। সেটা উভয় দলের জন্যই সত্য। কি কথা ঠিক না? এর মধ্য দিয়ে ওই অভিভাবক হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পূর্ণ ভিন্ন ধরনের, ভিন্ন ধারায় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চায়, যে সবাইকে নিয়ে উন্নয়ন, সবার জন্য উন্নয়ন। কথা ঠিক না? এক দলের কাছে অন্য দল নিরাপদ না হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে কিন্তু আপামর সবাই নিরাপদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে শত্রু মনে করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের বন্ধু সবাই। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে, এই প্রিয় জন্মভূমিকে বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, সকল দলের সাহায্য সহযোগিতা নিয়েই, কারোর প্রতি হিংসা বিদ্বেষ প্রতিহিংসা না রেখে সবাইকে সম্মিলিতভাবে দেশটাকে প্রিয় মাতৃভূমিকে গড়ে তুলতে হবে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়মতান্ত্রিক ধারাবাহিকভাবে রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করে, নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্তু বড় পরিতাপের বিষয়, গত 14 বছরের জন্য, গত 14 বছর যাবৎ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে মাটির সাথে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। 2014 সালে বিএনপি সহ জামাত সহ কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল যখন চিন্তা করলো সরকারকে আরেকবার পরীক্ষা করে দেখা যাক, ক্ষমতাসীন দলকে আরেকবার পরীক্ষা করে দেখা যাক, তারা রাজনৈতিক কার্যক্রমে নির্বাচনে অংশগ্রহণ করলো 2018 সালে। ইসলামী আন্দোলন বাংলাদেশও তাদের সাথে 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করলো। কিন্তু দেখা গেল তাদের স্বভাব চরিত্রের মধ্যে ভালো কোনো পরিবর্তন ঘটেনি। যা পরিবর্তন ঘটেছে ভোট চুরির আরো মহা উৎসব পরিণত করেছে। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ প্রত্যাখ্যান করলো সকল দল। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ প্রত্যাখ্যান করলো। 2020 সাল পর্যন্ত নির্বাচনে মোটামুটি সব দল অংশগ্রহণ করার চেষ্টা করেছে। স্থানীয় নির্বাচনগুলোতে আমাদের চুয়াডাঙ্গা জেলা তো আপনাদের মনে আছে, 2020 সালে আমরা যখন হাত পাখা প্রতীকে মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, ধানের শীষ প্রতীকেও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কি কথা ঠিক না? কিন্তু দেখা গেল কি, সেই 2020 সালের নির্বাচনে বর্তমান সরকারের বাহিনী ভোট চুরির মহা উৎসব করে নির্বাচনটাকে ভণ্ডুল করে দিল। এর পরবর্তীতে আর কোনো ছাড় নয়, সব দল সিদ্ধান্ত নিল আর নির্বাচনে অংশগ্রহণ করা হবে না। কিন্তু বর্তমান ইসি সরকার প্রধান সহ বর্তমান ইসি সবার কাছে অনেকটা অনুনয় বিনয় করে ক্ষমা প্রার্থনা করে বলল, আর একবার লাস্ট চান্স, আর একবার দেখা হোক আমাদেরকে। আমরা ওয়াদা করছি এদেশে সঠিক নির্বাচন উপহার দেব, আমাদেরকে আর একবার সুযোগ দেওয়া হোক। যেহেতু বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বের চরমনাই বাংলাদেশের রাজনীতিতে অভিভাবকের ভূমিকা পালন করেছে, তাই বিশ্বের চরমনাই সিদ্ধান্ত নিল একজন প্রকৃত অভিভাবক হিসেবে শেষবারের মতো আরেকবার তাদেরকে পরীক্ষা করে দেখা যাক যে তারা তাদের কথার উপরে অটুট থাকতে পারে কিনা। কিন্তু দেখা গেল শায়েককে নির্বাচনে নিয়ে এসে চরম অপমান করে, অপদস্থ করে, ভোট চুরি করে, ডিজিটাল কায়দায় ভোট চুরি করে তারা শেষ আশাটি, ওই বাইকটা বন্ধ করেন এখন, নির্বাচনের শেষ আশাটিও ধূলিসাৎ করে দিল। বাংলাদেশের মানুষের মন থেকে নির্বাচন ব্যবস্থায় আর কোনোভাবেই এই দলীয় সরকার এবং এই সিইসির উপরে কোন রকম নির্বাচনের ব্যাপারে এক বিন্দু পরিমাণ আস্থা রাখার কোন সুযোগ আর নেই। কথা ঠিক না? আপনারা জানেন আগামীতে এখনো সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের প্রার্থী সেখান থেকে পদত্যাগ করেছে। সিইসি বলল যে বরিশালে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, তাই বলে আপনারা সিলেট এবং রাজশাহী থেকে কেন পদত্যাগ করবেন? আপনি দেখুন
সিইসি প্রধান যিনি, নির্বাচন কমিশনার বলা হয় যাকে, তিনি তো ভোট চুরি যারা করে তাদেরকে ইশারা ইঙ্গিতে প্রকাশ্যে ভোট চুরির পদ্ধতি শিখিয়ে দিলেন যে তোমরা যত পারো ভোট চুরি করো, তোমরা মেরে হাড়গড় গুঁড়ো করে ফেলো, কিন্তু খবরদার ইন্তেকাল করিও না। অর্থাৎ সে প্রকাশ্যে জানিয়ে দিল ইন্তেকাল না করা পর্যন্ত সব কিছু জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আপনারা বলেন এই রিস্ক নিয়ে আর কোন দলের কি নির্বাচনে যাওয়া উচিত হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল সহ আগামী সকল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই সিইসির কাছে এবং এই দলীয় সরকারের কাছে কোন নির্বাচন আর নিরাপদ নয়। প্রিয় উপস্থিতি, আমি শুধু আলোচনা সংক্ষিপ্ত শেষবারের মতো বলতে চাই, আমাদের শায়েখ যার আদর্শে, যার সংস্পর্শে এসে আমাদের প্রত্যেকের জীবনের এবং আখেরাতের আমূল পরিবর্তন ঘটেছে, সেই শায়েখের শরীর থেকে রক্ত ঝরেছে। আমাদের শরীর থেকে কর্মী হিসেবে রক্ত না ঝরা পর্যন্ত কি আমাদের শান্তি আছে? ততক্ষণ পর্যন্ত শান্ত হব না যতক্ষণ আমার শরীর থেকে রক্ত বের না করবে। আমার শায়েখ বলেছে, এক বিন্দু দুই বিন্দু নয়, আমার শরীরে যত বিন্দু আছে সব রাস্তায় ঢেলে দিয়ে হলেও বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করব ইনশাআল্লাহ। আমরাও চুয়াডাঙ্গা থেকে বলতে চাই, আমাদের শরীরে শেষ বিন্দু রক্ত বিন্দু থাকা পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না। বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সেই নির্বাচন ব্যবস্থা মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার করার আগ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। সবার সুস্বাস্থ্য কামনা করছি।